আরসালনা আলাইহিমুত তুফান। এক নাম্বার, এই ফেরাউনকে আমি আল্লাহ সংশোধন করার জন্য এক নাম্বার আযাব পাঠাইলাম তুফান, জলোচ্ছ্বাস। এমন জলোচ্ছ্বাস দেয়, এমন সিডর আসছে, এমন নারকিস আসছে, এমন ভাবে, এমন কঠিন জ্বর। মূসার কাছে ফেরাউন নোটিশ পাঠায়, দরখাস্ত লেখা পাঠায়া দেয়, যাও মূসাকে গিয়া বলো, মূসা যেন তার রবের কাছে জানায়া দেয়, এইবার যদি এই জলোচ্ছ্বাসটা দূর করে দেয় আমি ফেরাউন ভালো হয়ে যাব, আমি ফেরাউন ভালো হয়ে যাব, আবার সরল সঠিক পথে চলে আসব। আমি নুমিনু বিরাব্বি হারুন ওয়া মূসা। যদি মূসা আল্লাহর কাছে দোয়া করে, তার রবের কাছে দোয়া কইরা জলোচ্ছ্বাসকে উঠাইয়া দেয়, আমি ওয়াদা করলাম আমি পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। আল্লাহ তাআলা দূর করে দিলেন। গজবের ফেরাউন সংশোধন হয়েছে, আরো জোরে বলেন সংশোধন হয়েছে। ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ তাআলা দেখলেন নমুনা না, সংশোধন তো হয় না, দ্বিতীয়বার পাঠায় দেন ওয়াল জারাদ। দ্বিতীয়বার পাঠায় দিলেন পঙ্গপাল। খাইতে গেলে পঙ্গপাল, ঘুমাইতে গেলে পঙ্গপাল আইসা সব ধ্বংস করে দেয়। যখন সে ক্ষেত খামারিতে কাজ করতে যায়, পঙ্গপাল আইসা সব ধান ক্ষেত নষ্ট করে দেয়। এমন গজব শুরু হয়েছে। এই গজবের ফেরাউন আবার দরখাস্ত লেখছে, যাও মূসার কাছে গিয়া জানায়া দাও, মূসা যদি এইবার দোয়া কইরা দেয়, তার রব যদি এই পঙ্গপালের আযাব থেকে বাঁচায় দেয়, আমি মূসার রবের প্রতি ঈমান আনবো। গজবের ফেরাউন আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? আল্লাহ এরপরেও কেন দিলেন, এরপরেও কেন বন্ধ করলেন? আল্লাহ বুঝাইতে চায়, বান্দা শুনে নাও, দুনিয়ার প্রত্যেকটা কাফের বলো, বেঈমান বলো, যা কিছু বলো না কেন, আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেককে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় কি? ছেড়ে দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। নবী, টেনশনের কারণ নাই। আবু জাহেল, উতবা, সাইবারা এত কষ্ট দেয় আপনাকে, আপনার হক জানার পরেও, হক ও হক্কানিয়াতের কথা সুস্পষ্ট রূপে তাদের কাছে দিবালোকের মতো সুস্পষ্ট থাকার পরেও এরা এত কষ্ট দেয় আপনাকে। সাবধান, কিছু বলতে যাইবেন না গো নবী, আমি আল্লাহ তাআলা সময় মতো ধরবো, কেউ তাকে ছুটাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরবেন, দুনিয়ার যত ক্ষমতাশীল দল, আল্লাহ বলেন যখন আমি ধরবো, তাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইয়াও জোতা পিটা করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন পাঠাইলাম তুফান, সংশোধন তো হলো না। দুই নাম্বার আবার পাঠাইলাম ওয়াল জারাদ, পঙ্গপাল পাঠায় দিলাম কিন্তু সংশোধন হয় নাই। এই গজবের ফেরাউন ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, তিন নাম্বার আযাব আল্লাহ পাঠাইলেন, উকুনের আযাব পাঠাইছেন। খাইতে গেলে উকুন দেখা যায়, পানি খায় পানির ভিতরে উকুন ভাসতে থাকে, ভাত খাইতে বসে ভাতের উপরে উকুন ভাসতে থাকে, ঘুমায় ওই ঘুমের ঘরে গিয়া দেখে বালিশের মধ্যে উকুন দেখা যায়, যেখানে যায় কোন আর কোন। আল্লাহ বলেন আমি তাদেরকে আযাব দিলাম, কিন্তু কই ফেরাউন এমন দুষ্ট, এমন দুষ্ট, সে বলতেছে যাও আবার দরখাস্ত নিয়ে যাও, ওই যে মূসাকে গিয়া বলো, যদি মূসার রব এইবার আমাদেরকে আযাব থেকে রক্ষা করে দেয়, আমি ফেরাউন এইবার মূসার রবের প্রতি কালিমা এনে মুসলমান হয়ে যাব। এই গজবের ফেরাউন এত দুষ্ট, এই গজবের ফেরাউন তারপরেও যখন আল্লাহ তাআলা কোন আযাব দূর করে দিলেন, এরপরেও এই দুষ্ট ফেরাউন ভালো হয় নাই। বলেন হইছে নি? ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া, তিন নাম্বার। চার নাম্বার আল্লাহ তাআলা বলেন আবার আযাব দিলাম। কি আযাব? বলে ব্যাং দিয়ে আযাব দিলাম। ব্যাং মানে খাইতে বসলে ব্যাং লাফায়, ঘুমাইতে গেলে ওই বিছানার উপরে ব্যাং লাফায়, যেখানে যায় ব্যাং, যেখানে যায় শুধু ব্যাঙের শাস্তি দেখা যায়। আল্লাহ বলেন ও গোলাম, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া, ব্যাঙ দিয়া শাস্তি দিলাম। এই দুষ্ট ফেরাউন সোজা হয় নাই। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাকে ওয়াদ দাফাদিয়া ওয়াদ দাম,
5 নাম্বার যেই শাস্তিটা দিলাম সেটা হলো রক্ত। রক্ত দিয়া শাস্তি দিলাম। আল্লাহ বলেন ঘুমাইতে গেলে সেটা রক্ত দেখা যায়, পানি নেই হাতে, ওই পানিটা হয়ে যায় রক্ত। সব জায়গায় শুধু এমন অবস্থা দেখা যায়। আল্লাহ নবীর মুসার কাছে ফেরাউন বলে, এবার তুমি দোয়া করে উঠাইয়া দাও, ওয়াদা করলাম, ওয়াদা করলাম এই মুনাফিকের বাচ্চা, এই কাফেরের বাচ্চা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ বলেন দেখে নাও বাতিল আসছে ফেরাউনের বেশে, আমি আল্লাহ তাকে ছাড় দেই নাই, শেষ পরিণতি হয়েছে ফাআগরাকনাহুম আজমাইন। আল্লাহ বলেন প্রত্যেকটাকে আমি আল্লাহ সেই সমুদ্রের মাঝখানে ডুবাইয়া মারছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এরপরে আসেন হযরতে ইব্রাহিম নবী, বাতিল আসছে নমরুদের বেশ নিয়া, হক আসছে ইব্রাহিমের বেশ নিয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এই নমরুদের বাচ্চা কম জ্বালান জ্বালায় নাই, এত কষ্ট দিল। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইলেন সর্বশেষ ইব্রাহিম নবীর জন্য উট পেতেছে, তার জন্য চরকি দিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। একে লুতফে খেশরাইদ হারে কার বা খলিলাস নারে রাগুল জারে কার। প্রতি যুগে যুগ পরম্পরায় আল্লাহ বলছেন দুইটা দল হবে, মুমিন কাফের। প্রতি জমানায় বাতিল আসবে, বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা শক্তিধর এরকম একজন লোক পাঠিয়ে দিবেন, নবী পাঠিয়ে দিবেন। আল্লাহ বলেন ইব্রাহিম নমরুদকে মোকাবেলা করলো, আল্লাহ বলেন সাইজ করতে বেশি কিছু লাগে না, আমি আল্লাহ তাকে শুধুমাত্র ছোট্ট একটা ল্যাংড়া মশার মাধ্যমে সাইজ করে দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন পরম্পরায় এইভাবে বাতিল আসতে আসতে সর্বশেষ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। বাতিল আসলো উতবা, শাইবা, আবু লাহাব, উবাই ইবনে সালুল। আল্লাহ বলেন ও মুহাম্মদ যাও, বাতিল আসছে এদের সুরত নিয়া, আল্লাহ তাআলা এদেরকে প্রতিহত করার জন্য হক পাঠায় দিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন প্রতি যুগে যুগ পরম্পরায় বাতিল আসবে, এই বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা হক পাঠাইবেন। এর ধারাবাহিকতায় 1835 খ্রিস্টাব্দে ভারতের কাদিয়ান নামক অঞ্চলের ওই জায়গার ভিতরে পাঞ্জাবি বাতিল আসছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানের রূপ নিয়া। আর আল্লাহ তাআলা হক পাঠায় দিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি রাবলিয়া, ঠিক কিনা বলেন? 1835 খ্রিস্টাব্দে মিথ্যুক নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছে। আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করার জন্য প্রতি যুগে যুগে উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা প্রতি যুগে যুগে উলামায়ে কেরামকে প্রেরিত করছেন, পাঠাচ্ছেন, তার মোকাবেলা করেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এরপরে করেছেন আল্লামা সানাউল্লাহ অমৃত শাহরি রহমাতুল্লাহ আলাইহি। এই যে এই সমস্ত কুলাঙ্গার নাফরমান নাস্তিকদের মোকাবেলা করার জন্য কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা তালা লাগায়া আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। তো নবুয়তের দরজা তালা লাগায় নবী তো চলে গেছেন, তো নবুয়তের কাজ করবে কে? কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ ওয়ালাদের সম্মানের হেফাজত করবে কে? সাহাবায়ে কেরামের সম্মানের হেফাজত করবে কে? নবীদের শানের খেলাফ করলে তাদের হেফাজত করবে কে? খোদার কসম হাদিসের ভিতরে বলেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন একটা দলকে রাখবেন যেই সমস্ত দলেরা এই সমস্ত বাতিলদেরকে, কুখ্যাত সন্ত্রাসদেরকে, নাস্তিকদেরকে, মিথ্যুক নবী দাবি করলে ওয়ালাদেরকে প্রতিনিয়ত তাদের জবাব দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত তাদেরকে জবাব দিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এসেছেন শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? আরো আসতে বলেন সন্দেহ আছে? আল্লাহর নবী শেষ নবী, সরকারে দু আলম নবী, উনার পরে কোনো নবী নাই।
খোদার কসম, আমাদের বাংলার জমিনে এরকম কোন মিথ্যা দাবি করে ওয়ালার অনুসারী যদি থাকে, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এদেরকে বরখাস্ত করতে হবে। ঠিক কিনা বলেন? ওদেরকে বয়কট করতে হবে, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাফের ঘোষণা করা না হয়, অনতি বিলম্বে আমাদের সুদূর ভবিষ্যতে এই সমস্ত দলকে আমরা ভোট দেব, যেই সমস্ত দলেরা এসে আমাদের বাংলার জমিনে এই সমস্ত কুখ্যাত মিথ্যা দাবি করেওয়ালা এই সমস্ত অনুসারীদেরকে, অনুচরদেরকে, যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, এই সমস্ত লোকদেরকে আমরা ভোট দিয়ে শাসনের ভিতরে বসাবো। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের নবীর সম্মানকে হেফাজত করার জন্য আমি প্রতিবার এই কথা বলে থাকি যে বাংলার জমিনে যদি একজন নাস্তিক তৈরি হয়, নবীর ইজ্জতকে খেলা করার মতো একজন নাস্তিক তৈরি হয়, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য এরকম 100 জন আশেক তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন নাস্তিক তৈরি হয়, 100 জন আশেক তৈরি হয়, 100 জন নাস্তিক তৈরি হলে 1000 আশেক তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারা জীবন দিতে প্রস্তুত আছে, সবকিছু বাড়িঘর ছাড়তে প্রস্তুত আছে, সম্মান ছাড়তে প্রস্তুত আছে। তারা নিজের জীবনকে উৎসর্গ করে হলেও নবীর ইজ্জতকে নিয়ে পরিপূর্ণরূপে সম্মান করবে। এরপর এক বিন্দু পরিমাণ নবীর ইজ্জতের উপর আঘাত লাগতে দিবে না। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন ঠিক কিনা? আমরা কে কে প্রস্তুত আছি আমাদের বাংলার জমিনে যদি নবীকে নিয়ে কথা বলা হয়, আমার বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয়? এই কয়েকদিন আগের ঘটনা সবাই জানেন, বাউল শিল্পী আবুল সরকার এই কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আমরা এরকম কে কে প্রস্তুত আছি যদি এই সমস্ত কুলাঙ্গার আবার বাংলার জমিনে মাথাচাড়া দিয়ে ওঠে? এদেরকে পরিপূর্ণরূপে বাংলাদেশ জমিন থেকে চূড়ান্ত বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ ঘরে যাব না। ঠিক কিনা বলেন? আমরা সকলে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে আবার রক্তের বন্যা বসাবো। এরপরও আল্লাহকে নিয়ে কটূক্তি করেওয়ালা নাস্তিকদেরকে 1 সেকেন্ডের জন্য বাংলার জমিনে ঠাঁই দেব না। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন না ঠিক কিনা? আপনাদের ভিতরে ইমানের চেতনা আছে না নাই? আমাদের বাংলার জমিনের যুবকরা আগের মতো নাই। আমাদের বাংলাদেশ জমিনের যুবকদের অন্তর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইমানে পূর্ণ হচ্ছে। আমরা চাই আমাদের অদূর ভবিষ্যৎ বাংলার জমিনে ইসলামিক বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। আমরা চাই আমাদের বাংলার জমিনে সংসদে বসবে এমন একজন ব্যক্তি সংসদে বসবে যে সকালবেলা সংসদে বসে কথা বলবে, রাতের বেলা তাহাজ্জুদের ভিতরে আল্লাহর সাথে কথা বলবে। ঠিক কিনা বলেন? চাঁদাবাজি, টান্ডারবাজি, কুলাঙ্গারি, নাস্তিক যত কিছু বাংলার জমিনে আছে, শাসন করা, শোষণ করা, এই সমস্ত জালেমদেরকে প্রতিহত করে বাংলার জমিনকে পরিপূর্ণরূপে পবিত্র করে ছাড়বে। কি বলেন ইনশাআল্লাহ? আমরা চাই কি চাই না? বলেন আমাদের বাংলার জমিনে ইসলামিক বাংলাদেশ হোক। আমরা কে কে চাই? আরো জোরে বলেন কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ইসলাম যদি না পাই আমরা কিছুই পাবো না। প্রিয় ভাইরা, আমি সব জায়গায় একটা কথা বলি, তুমি তোমার ঘরের ভিতরে ইসলাম ঢুকাও, তোমার পরিবারের ভিতরে ইসলাম ঢুকাও। তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, যাই কিছু করো না কেন, মনে রাখতে হবে দিন শেষে তোমার পরিচয় কিন্তু মুসলিম। ঠিক কিনা বলেন? দিন শেষে তোমার পরিচয় মুসলিম। আজকে তুমি মুসলমান হইয়া দিনের কথা বলা হয়, এই মঞ্চের ভিতরে যখন দিনের কথা বলা হয় তখন তুমি কিভাবে আমার গলা টিপে ধরার সাহস করো? কিভাবে তুমি কোরআনের কথা বন্ধ করার সাহস করো? তার মানে বোঝা যায় তুমি নামে মুসলমান কামে বেঈমান। ঠিক কিনা বলেন? বোঝা যায় তুমি নামাজের স্থানে মসজিদের ভিতরে সর্বপ্রথম কাতারে থাকো, আবার মসজিদ শেষে আবার মন্দিরের প্রথম কাতারে থাকো। এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে বাংলাদেশ কখনো চলবে না। বাংলার জমিনে এমন শাসন আমরা চাই যে সদা সর্বদা জুলুমের বিপক্ষে থাকবে, যে সদা সর্বদা শোষণের বিপক্ষে থাকবে। ওই ওমরের মতো শাসন ব্যবস্থা বাংলার জমিনে যতদিন পর্যন্ত কায়েম না হবে অতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে জিনা যাবে না, খুন খারাপি যাবে না, সন্ত্রাসী যাবে না, জঙ্গিবাদী যাবে না, বেহায়াপনা যাবে না। আজকের 2 দিন আগেরও খবর দেখলাম, শরীয়তপুরের একটা মেয়েকে ধর্ষণ করেছে প্রায় 10 জনে ধরে। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশের সেফটি নাই, বলে ততদিন পর্যন্ত সেফটি আসবে না যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামের কালিমা উড়বে না। ঠিক কিনা বলেন? ইসলামের কালিমা যদি উড়ে, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা যুবক বুক ফুলায়া রাতের অন্ধকারে পর্যন্ত
পর্যন্ত হাঁটতে পারবে। যেমন বর্তমান অবস্থায় আফগানিস্তানের দিকে তাকায় দেখা যায় রাত 3টা নয় 4টা নয় নির্দ্বিধায় মহিলারা হাঁটতেছে, এদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আকা দৃষ্টিতে তাকানোর মতো ক্ষমতা তাদের হয় নাই, ঠিক কিনা বলেন? কেন হলো? শুধুমাত্র ইসলামের কারণে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, একটা নাস্তিককে যদি ধরে সমস্ত মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, অদূর ভবিষ্যতে এই সমস্ত নাস্তিকদের সব কিছু বাংলাদেশ থেকে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা আজকে ওরকম শাস্তি দিতে পারি না, আমরা ওই সমস্ত বিচার ব্যবস্থা কায়েম করতে পারি না। পারবো কিভাবে? সব কিছু চলতেছে গণতন্ত্র, তন্ত্রমন্ত্র দিয়ে। আমাদের অদূর ভবিষ্যতে সমস্ত তন্ত্রমন্ত্র শেষ, এক মন্ত্রে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সমস্ত গণতন্ত্র শেষ, সবগুলো শেষ করে সবগুলো গণতন্ত্রের মাথার উপরে কুঠারাঘাত করে এক কোরআনের মন্ত্রে আমরা কে কে রাজি আছি? সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, রাত্রটা আলহামদুলিল্লাহ মোটামুটি 11টার কাছাকাছি। আপনারা এরপর আলহামদুলিল্লাহ যারা আসছেন অনেক খুশি হয়েছি। আপনারা এই আয়োজনে খুশি না বেজার? অনেক খুশি আলহামদুলিল্লাহ। প্রতি বছর হোক, আপনারা চান সবাই ইনশাল্লাহ? প্রতি বছরে আমরা করতে চাই, তবে আপনাদের সহযোগিতার প্রয়োজন। এত বড় মাহফিল, অনেক অর্থের প্রয়োজন, আপনাদের সহযোগিতার প্রয়োজন। কারণ দেখছেন যে পরিমাণ এই অঞ্চলের ভিতরে এত ভালো ভালো বক্তা আনা সবাই সাহস করতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের যুবক ভাইয়েরা এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা আছেন, ওনাদের সাহসের কারণে আমরা এত বড় বক্তা আনতে পেরেছি। আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের সাপোর্টের কারণে। এলাকাবাসী যদি এক থাকে, মহাব্বত ভালোবাসার বন্ধন নিয়ে যদি কাজ করতে পারি, আশা করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই এলাকাটা ইনশাল্লাহ সুন্দর একটা সমাজে পরিণত হবে। কি বলেন ইনশাল্লাহ? আমরা চাই এই মাহফিলটা সবসময় থাকুক, প্রতিটা অঞ্চলে অঞ্চলে গান বাদ্যের অনুষ্ঠান বাদ হোক, এই সমস্ত ইসলাহি মাহফিলগুলো চালু হোক। কি বলেন ইনশাল্লাহ? যাত্রা সব দূর হোক, কোরআনের সুন্নার বাংলাদেশে কোরআন সুন্নার এই সমস্ত মাহফিলগুলো প্রতিষ্ঠিত হোক। কি বলেন ইনশাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের উপরে থাকার তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় পাওয়ার বিষয় হচ্ছে আমাদের এই কবর, এখানে আমাদের কবরস্থান, আশেপাশে যারা যেই সমস্ত কবরস্থান আছে, মূলত উদ্দেশ্য এটাই। মাহফিল করার উদ্দেশ্য দুইটা থাকে। কয়টা? দুইটা। একটা হচ্ছে বয়ান করার মাধ্যমে শ্রোতাদেরকে কিছু দিনের কথা শোনানো, ওইভাবে যেন তারা কি করতে থাকে, কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করে। আমি মনে করি আমাদের বাংলার জমিনে বর্তমানে যেই পরিমাণ, যেইভাবে কোরআন